মোস্তফা ভাই, বিরতির আগে যে পয়েন্টটা আপনি উত্থাপন করেছিলেন ওটা শেষ করেন। আপনি বলছিলেন না যে ডক্টর ইউনূসকে যদি ব্যবহার করা যায় খারাপ কি? খারাপ না, এটা খুব ভালো। ওনাকে ব্যবহার করতে পারলে বিএনপির জন্য লাভ, কারণ উনি তো একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ওনাকে অনেক জায়গায় ব্যবহার করা যাইতে পারে। সমস্যাটা হলো ডক্টর ইউনূসকে ব্যবহার করা যায় না। ডক্টর ইউনূস নিজে অন্যকে ব্যবহার করে ফেলায়। টের পান নাই? এই আন্দোলনের সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না। এই আন্দোলন না, বাংলাদেশের কোনো আন্দোলনের সঙ্গে গত 20 বছর 30 বছর আপনি দেখেন, কোনো আন্দোলনের সঙ্গে ডক্টর ইউনূসের কোনো সম্পর্ক নাই। সবাইকে ব্যবহার করে সে চালাইতেছে। এখন এই গড্ডালিকা গা ভাষা তারা যদি সৎ থাকতো মিনিমাম, তাহলে বলতাম যে হ্যাঁ আমরা রাজনীতিবিদরা আমরা অসৎ, এরা আসছে যাক এদের তাও ভালো। তো তারা তো আমাদের চেয়ে দ্বিগুণ, কারণ শেখ হাসিনা 15.5 বছরে যা করছে তারা 10 মাসে 8 মাসে তার চেয়ে বেশি করে ফেলছে। যদি আপনি রেশিও হিসাব করেন তাহলে অনেক বেশি করে ফেলছে। এই ডক্টর তার সেই যোগ্যতা আছে তো? অবশ্যই আছে। যোগ্যতা থাকবে না কেন? যোগ্যতা আছে, আমি না করছি। তার সেই যোগ্যতা আছে। ডক্টর ইউনূসকে ব্যবহার করা যায় না, তার দ্বারা ব্যবহৃত হতে হয়। সর্বশেষ লন্ডন বৈঠকে প্রমাণ করে দিয়ে আসছে সে যে আমাকে ব্যবহার করা যায় না, আমি তোমাদের ব্যবহার করে ছেড়ে দিচ্ছি। জি, ডক্টর ইউনূস বিএনপিকে ব্যবহার করছে কিনা মুনিয়াপা বলবেন। সাথে শুরুতে আপনি বলেছিলেন যে ডক্টর ইউনূস হিপনোটাইজ করতে পারেন, বিএনপিকে কি সাময়িক হিপনোটাইজ করে ফেলেছে? তো এই যে আপনার সম্মোহিত হয়েছেন, সেই সম্মোহন কেটে গেলে তখন বুঝবেন যে কাজটা কি ঠিক হলো না ভুল হলো। দেখেন, একটা কথা সমাজে প্রচলিত যে নাচালে নাচতে হয়, যে নাচায় না সে কিন্তু ডাবল কষ্ট করে। এক নিজে নাচার সঙ্গে সঙ্গে নাচতে হয়, আরেকটা নাচের প্ল্যান করতে হয়। তো যাকে নাচাচ্ছে সে কিন্তু সিঙ্গেল প্ল্যান, শুধু নাচে। তো যদি তাই হয়ে থাকে, বিএনপি যদি শুধু নেচে থাকে, তো বিএনপি কিন্তু আবার ঠিক দাঁড়ায় যেতে পারবে। কারণ বিএনপির কাছে যা আছে অনেকের কাছে তা নাই। বিএনপির কাছে আর কিছু থাকুক না থাকুক জনসমর্থন আছে, যেটাকে গণতন্ত্র বলে। তো যেটাকে গণতন্ত্র বলে সেটার অভাব সম্পূর্ণরূপে 100-তে 100 ভাগ আপনার বর্তমান সরকারে আছে। হ্যাঁ, তারপরেও তাকে জনগণ নিয়ে আসছিল, জনগণ বিএনপি কিছু বলে নাই, সমর্থন দিয়েছে নেপথ্যে, অন্যান্য দলও দিয়েছে। রাষ্ট্রের তখন চরম দুর্দশা, মুমূর্ষু অবস্থায় একজনকে নিয়ে এসেছে। তাকে মনে করা হয়েছিল যে সে বিশ্বকে যেমন হিপনোটাইজ করতে পারে, হয়তো দেশটাকেও পারবে, মানে পজিটিভলি। কিন্তু আমরা পজিটিভলি দেখিনি, কারণ রাষ্ট্র প্রতিটা ক্ষেত্রে এই মুহূর্তের খবর প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ। সেই ব্যর্থতাটাকে যদি উতরানোর জন্য উনি নাচাতে যান, নাচতে থাকেন, তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা খুশি। কিন্তু উনি যদি নেগেটিভ সেন্সে যদি এই কাজটা করেন, যেটা জনগণ বলে, আমরা বলি না, জনগণ ওনাকে নিয়ে যা বলে সেটা কি এখন বোঝা যাচ্ছে না? বোঝা যায়। কিন্তু আপনার অনেক কিছু আছে না, বাংলা ভাষা সমৃদ্ধ, তারপরেও কিন্তু কিছু সময় বলে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক আমি এরকম জায়গায় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি। তো উনি যে কাজটা করছেন এখন, উনি যদি বিএনপিকে যদি এই ধরনের কাজে যদি ব্যবহার করেন, যে আন্দোলন করতে পারে সে কিন্তু 2 দিন আগেও করতে পারে, 2 দিন পরেও করতে পারে। যার পায়ের নিচ থেকে মাটি তুলে নিয়ে যেতে পারে সে 2 দিন আগেও করতে পারে, 2 দিন পরেও করতে পারে। আন্দোলন নিয়ে আরেকটা বক্তব্য আছে যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য আন্দোলনের হুমকিও দিয়েছিলেন। হয়তোবা এই ধরনের বৈঠক সমঝোতা না হলে আন্দোলনের মাঠে নামতেন। তাতে করে যে পরিস্থিতি তৈরি হতো, তার মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ আরও বেড়ে যেত ভিন্ন বাস্তবতায়। সেই আশঙ্কার জন্যই আপনারা চান নাই যে আন্দোলন করে পরিস্থিতি। আমরা এখনো ওই আশঙ্কার জন্য, যেমন এটাও ঠিক যে আমরা চাই না যে এই সমস্যাগুলো হোক, কারণ এই সদ্য এত বছরের আন্দোলন গেছে, আমরা চাইনি। কিন্তু এখনো কিন্তু অনেকগুলো সমস্যা আছে। এই যে যখন ধরেন ওনার দল নামে খ্যাত এনসিপি, জামাত ওনার ঘাড়ে উঠে, জামাত আই ক্যান চ্যালেঞ্জ জামাত এবং অন্যান্য জামাতের সমমনা যে সুবিধা ভোগ করছে বাংলাদেশে, তারা ক্ষমতায় আসলে অতটা সুবিধা নিতে পারবে না ডাকাতি করা ছাড়া। তারা কেন নির্বাচন চাইবে? তো তাদের সবচেয়ে ক্ষতি হচ্ছে। তো এনসিপির সবচেয়ে ক্ষতি হচ্ছে, কারণ কয় না যে খায় দায় কদমালি মোটা হয় জব্বর। আমরা আন্দোলন করি আর এনসিপি হলে গিয়ে ডিসি রে চালায়, এসপি রে চালায়, সচিব রে চালায়, গাড়ি ভরে টাকা নিয়ে যায়। তো এটাই তো এই জব্বররা সব তাগর কষ্ট হয়ে যাবে। আমি কিন্তু আবারও বলছি, এদের আমি এই কথাগুলো বলতে চাই না, কারণ ওরা আমার সন্তানের মতো এবং সত্যিকার অর্থে ওদের অবদান ছিল। ওই জায়গাটা আমরা শ্রদ্ধা করতাম যদি এই গড্ডালিকায় যদি না ভাসাতো তারা। এই গড্ডালিকায় গা ভাসা
তারা যদি সৎ থাকতো মিনিমাম, তাহলে বলতাম যে হ্যাঁ আমরা রাজনীতিবিদরা আমরা অসৎ, এরা আসছে, যাক এদের তাও ভালো। তো তারা তো আমাদের চেয়ে দ্বিগুণ, কারণ শেখ হাসিনা 15.5 বছরে যা করছে তারা 10 মাসে 8 মাসে তার চেয়ে বেশি করে ফেলছে। যদি আপনি রেশিও হিসাব করেন তাহলে অনেক বেশি করে ফেলছে। তো সেই হিসেবে সেই জায়গায় আমি বলছি যে তারা যেটা পাইছে তারা হারানোর জন্য তারা এই ধরনের কাজ করছে, বাট বিএনপি তো তা করছে না। বিএনপি জনগণকে দেখাতে চাচ্ছে, বোঝাতে চাচ্ছে, এবং যদি ঘটনা সত্যই হয় তাহলে তো বিএনপিও সুখী হবে, বাংলাদেশের জনগণও সুখী হবে। কিন্তু আমরা যদি দেখি যে এই যে যারা আন্দোলনের ঘোষণা দিচ্ছে এখন বিএনপি না, যারা অন্যরা দিচ্ছে, তারা যদি আন্দোলন করে, একবার কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করছে। কি কারণে নিষিদ্ধ করছে? আওয়ামী লীগ যে কারণে নিষিদ্ধ করছে, নিষিদ্ধের কারণ কিন্তু বাংলাদেশে আপনার রাষ্ট্রপতি কিন্তু মহামান্য চলে আসছে সাবেক, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখন আবার বিদেশ যায়, আমরা শুনছি কি আওয়ামী লীগ নিষিদ্ধ না, স্থগিত। আমরা কত শব্দ, নতুন নতুন শব্দের ব্যবহার হচ্ছে এখানে। তো ঠিক তেমনই বিএনপি যদি এই কাজগুলো হয় তাহলে বিএনপি খুব খুশি হবে। আপনার নইলে সমস্যা, এদের আন্দোলন দিয়ে শুরু করে আবার আরেকটা অঘটন ঘটতে পারে। তারপরে আপনার এই যে সীমানা জটিলতা, যে কেউ রিট করলে সময়ক্ষেপণ হয়ে যেতে পারে, এই জিনিসগুলা আমরা এই মুহূর্তে আমি মনে করি যে সীমানা যেখানে আছে ওইখানেই থাক। সীমানা নির্বাচিত সরকার আসুক, তারপরে সীমানা কোনখানে যাবে সেটা পরে। নির্বাচনের আগে তো সীমানা পুনর্নির্ধারণ হয়। পুনর্নির্ধারণ যেভাবে আছে সেভাবে হলে তো আর কোনো সমস্যা নাই। আপনার কোন এলাকায় 3 আসনের 4টা হয়ে গেছে, কোন এলাকায় 4 আসন 3টা হয়ে গেছে। কেউ যদি এর বিরুদ্ধে গিয়ে একটা মামলা ঠুকে দেয়, এখন মামলা ঠুকলে কি আগের হিসেবেই তো চলবে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু আপনি যদি নতুন করেন, তখন যদি কেউ রিট করে, আপনার একটা নির্বাচন, একটা সীমানা নির্ধারণ, আপনি 3টা নির্বাচন করছেন, তখন সমস্যা হয় নাই। এখন ওইটা ধূপে টিকবে না, খারিজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি নতুন আবার সীমানা নির্ধারণ করেন, তখন কেউ রিট করতেই পারে, তখন সেটা আপনার আরেকটা সমস্যা দেখা দিবে। তো এরকম অনেক 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 সমস্যা নিয়ে তারা কাজ করতে পারে যদি তাদের ইচ্ছা থাকে। আমি তাদের সদিচ্ছার সম্মান করি এবং আমি চাই সদিচ্ছাটা যেন ফেব্রুয়ারি পর্যন্তই থাকে। নির্বাচনকে বিলম্বিত বা অনিশ্চিত করার জন্য বেশি শক্তি লাগে না, বিএনপির মতো অল্প শক্তি নিয়েও অনেক অঘটন ঘটানো যায়। সেগুলো যাতে না হয় তার জন্য তো ঐক্য দরকার। আমরা যে এখন আবার নতুন বিভক্তি দেখছি, এটা দূর করার উপায় কি? যে বিভক্তি দেখছেন, যদি বিএনপি এবং বিএনপি সমমনা দলগুলো একখানে থাকে, এই বিভক্তি, সরকার যদি নিউট্রাল থাকে, এখন সরকার যদি 144 ধারা লঙ্ঘন নিজেই করে যদি মঞ্চ বানানোর সুযোগ দেয়, সেটা অন্য হিসাব। সরকার তো এখন সরকার যদি আপনার একটা কথার উপর ডিপেন্ড করে এত কিছু বলা যায় না, বুঝছেন? এটা এরকম না যে ওই যে তার এক তিলে বিলিয়ে দিতাম সমরখন্দ বুখারারে, এটা এরকম না যে একটা তিলের জন্য ইউনূস সাহেব এই কাহিনী করবে। ইউনূস সাহেব তার হিসাবে টনটনে, উনি ব্যবসায়ী মানুষ। ওনার ব্যবসায়ী হিসাবে যদি বলে যে আমি কাউকে মঞ্চ করতে দিব না, 144 ধারা সবার জন্য সমান, আন্দোলন সবার জন্য সমান, তাহলে ধূপে টিকবে না। জি।